আল্লাহর কাছে দোয়া করে বলে, হে মালিক, আপনার নবী বলেছে কেউ যদি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ এই কালেমাটা পড়ে নেয়, আপনার নবী বলেছেন ওই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে। এই কারণে আল্লাহ গো, আপনার এই বান্দারে আমি বলছি, যদি তুমি মুসলমান হয়ে যাও, যদি তুমি এই কালেমাটা পড়ে নাও, তাহলে তোমারে জান্নাত দেওয়া হবে। এবং যদি তুমি এই কালেমাটা পড়ো, নবী বলেছেন পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ গো, আমি তো কলম নিয়েছি কাগজের মধ্যে লেখার জন্য। আল্লাহ, আপনি যেই নবী ঘোষণা দিয়েছে ওই নবীর কথা বড় সত্য। আল্লাহ গো, আমি কলম নিয়েছি কাগজের মধ্যে লেখাও শুরু করে দিলাম। আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাই কাগজটা নিয়ে কলম দ্বারা লেখা শুরু করে দিলেন। লেখার পর ওই মাজুসি ব্যক্তি বলে, হাসান বসরি তুমি লিখছো ঠিক আছে, তবে আর একটা কথা আমার একটু শুনবানি। বলে, কি বলো না? বলে, আপনি তো লিখছেন কাগজের মধ্যে লিখছেন এই কাগজটা আপনার কাছে রেখে দিবেন, আমানত স্বরূপ আপনার কাছে রেখে দিবেন। বলে, কেন আমার কাছে রেখে দিব? শুনো, তোমার কাছে রেখে দেওয়ার কারণ হলো আমি যখন দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাব, আমার একটা ওসিয়ত হলো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ওই এখন যখন কাপনের কাপড় আমারে পরাইবে, তখন ওই কাপড়ের সাথে ওই কাগজটাও ভিতরে ঢুকাইয়া দিবা। কারণ এই কাগজটা যদি ঢুকাইয়া দাও, কারণ আমি তো মুসলমান হয়েছে এই শর্তে যে আমি মুসলমান হলে আমার পিছনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন, এবং আমি কালেমাটা পড়ার কারণে আমার আল্লাহ আমারে জান্নাত দিয়ে দিবেন। এই ওসিয়ত করার পর ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হাসান বসরি রহমতুল্লাহ আলাই ওর ওসিয়ত অনুযায়ী কাগজটাও তার কাপড়ের মধ্যে ঢুকায়া দিলেন। ঢুকানোর পর তার কাপন দাপন শেষ করার পর এবার হাসান বসরি রহমতুল্লাহ আলাই ঘুমের ঘরে স্বপ্ন দেখেছেন ওই আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে ঘুরতেছেন। চিল্লায়া বলেন না বাবা সুবহানাল্লাহ। হাসান বসরি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছেন ওই আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে ঘুরতেছেন। অতএব এই ঘটনাটা বলার কারণ হলো, বাবা তোমরা যদি পরিপূর্ণভাবে যদি মুসলমান হয়ে যাও আর কালেমাটা যারা পড়বি, কুশ্চিনকালও আমার আল্লাহ তোরে জাহান্নামের মধ্যে ঢুকাবে না। কারণ একদিন না একদিন হিসাব কিতাব হওয়ার পরেই আমার আল্লাহ তোমারে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন। আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি, এমন একটা সূরা যেই সূরার শুরুতে হুরুফুল মুকাত্তাআত কিছু শব্দ আছে। নুন এই শব্দটা হুরুফুল মুকাত্তাআত মানে কি? এই হরফের তরজমা আজ পর্যন্ত কোনো মুফাসসিরিন কেরামরা করে নাই। এই সূরাটা আমি আপনাদের সামনে পড়লাম। এই যে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আমার আল্লাহ কসম করেছেন, কি দরকার আছে আল্লাহর কসম করার? আল্লাহর কোরআন কি সত্য না মিথ্যা? বাবা জোরে বলেন। সত্য। আল্লাহর কোরআন সত্য হওয়ার পর আল্লাহ কেন আবার কসম খায়? আল্লাহ বলে, বান্দারে কেন কসম খাই জানোনি? কারণ তোদেরকে যেন গুরুত্ব বোঝানোর জন্য আমি আল্লাহ কসম খাই। বারবার আল্লাহ কসম খাইছেন কোরআনের বিভিন্ন জায়গায়। আল্লাহ আসমানের কসম খাইলেন, জমিনের কসম খাইলেন, সূর্যের কসম খাইলেন, সময়ের কসম খাইলেন। কিন্তু সূরা কলমের মধ্যে আল্লাহ যেই কসম করেছেন, এটা এমন একটা দামি কসম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ কসম করে বলে, কলমের কসম, কলম যা যা লিপিবদ্ধ করেছে তার কসম আল্লাহ খাইলেন। আল্লাহ তাআলা আসমান জমিন বানাবার 50 বছর আগে একটা কলম বানায় আছেন। আর কলমটাকে বানানোর পর আল্লাহ কলমকে বলেছে, রে কলম মানুষের ভাগ্য লেখা শুরু করে দাও।
এই কলম মানুষের ভাগ্য লেখা শুরু করে দিলেন। লিখতে লিখতে এক পর্যায়ে কলমের কালিও শেষ হয়ে গেল। শেষ হওয়ার পর আল্লাহকে বলে কলম, কলমে আল্লাহকে বলে আল্লাহ গো কালিও শেষ হয়ে গেল। কিন্তু মুফাসসিরিনে কেরামরা বলি এক পর্যায়ে গিয়ে আসমান জমিনের ভাগ্য ওই কলমটা লিপিবদ্ধ করেছেন। এমন একটা দামি কলম, এই কলম দ্বারা কেউ, এই দামি কলম, কেউ কলম দ্বারা সুদের খাতায় নাম লেখায়, কেউ কলম দ্বারা সুদ খায়, কেউ কলম দ্বারা ঘুষ খায়, কেউ কলম দ্বারা মিথ্যা লিপিবদ্ধ করে ফেলি। এই কলম এমন একটা দামি কলম, এই কলমের কসম আমার আল্লাহ খাইলেন। কলম যা যা লিখেছেন তারও আমার আল্লাহ কসম খাইলেন। কি দরকার ছিল আল্লাহর কসম খাওয়ার? আল্লাহ তারপরও কসম কেন খাইলেন? আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ বুঝানোর জন্য কসমটা খাইলাম। এরপর আয়াতে আমার আল্লাহ জানায় দিয়া বলি নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে নবীকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাচ্ছেন। আল্লাহ কোরআনের এক জায়গায় বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলে আমি নবীকে দুনিয়ার জিন্দেগির মধ্যে পাঠাইলাম, দুনিয়ার মধ্যে পাঠাইলাম, রহমত স্বরূপ বানায়া পাঠাইলাম। কিন্তু আমার আল্লাহ নবীর এই দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ বানায়া পাঠাইলেন। আমার নবী ছাগলের জন্য রহমত, আমার নবী হরিণীর জন্য রহমত, আমার নবী যত প্রাণী আছে সব কিছুর জন্য রহমত। কিন্তু আমার আল্লাহ কয় নবীরে আমি আল্লাহ রহমত হিসাবে পাঠায়, কিন্তু বেদিনার কাফেরের গোষ্ঠীরা নবীরে পাগল কয়, পাগল বলে বলে গালি দেয়। কত ইহুদি নাসারা খ্রিস্টানের বাচ্চারা নবীরে পাগল বলে ডাকতো, পাগল বলে বলে গালি দিত। এই জন্য আল্লাহ তাআলা এই সূরার মধ্যে নবীর যে তারা পাগল বলতো সেই জবাবটা আমার আল্লাহ এই আয়াতের মধ্যে দিয়া দিয়েছেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি রবের দয়া এবং প্রশংসায় আপনি কশিনকালও পাগল হতে পারেন না, পারেন না। যারা আপনাকে পাগল বলে এদের 14 গোষ্ঠী সব পাগল, ঠিক কিনা জোরে বলেন। কারণ আমার আল্লাহ নবীকে এত পরিমাণ দামি বানাইছেন, এত দাম আল্লাহ নবীকে এত দামি বানাইছেন। নবী দুনিয়ায় আসার আগে আল্লাহ তাআলা সব কিছু আগে জানায়া দিয়েছেন। নবী কেমন হবে, নবী দুনিয়াতে কেমনে আগমন করবেন, নবী কোথায় যাবেন, মক্কা থেকে মদিনায় যাবেন নাকি কোথায় যাবেন, সব কিছু আগ থেকে অলৌকিক প্রকাশ পেয়েছে, ঘটনাগুলো প্রকাশ পেয়েছে। এত দামি একজন নবী, কারা তারা নবীরে পাগল বলতো। এই যে আবু জাহেল উতবা যারা ছিল নবীর নাম মিটায় দেওয়ার জন্য কত পরিমাণ চেষ্টা করেছি, কিন্তু তারা পারে নাই। আজ পর্যন্ত একটু তাকায় দেখেন বাবা, আজ পর্যন্ত কোনো মানুষের নাম ফেরাউন রাখছেনি? হ্যাঁ, আপনাদের এলাকায় কারো নাম ফেরাউন আছে? কারো নাম উতবা রাখছেনি? রাখে নাই। আমার আল্লাহ নবীকে এত পরিমাণ দামি বানাইছেন। এই জন্যই তো উম্মতি মুহাম্মাদের নামের শুরুতে মুহাম্মদ আসেনি। সব মুসলমানের নামের শুরুতে আমার আল্লাহ এটা মুহাম্মদ যোগ করে দিলেন। এই জন্যই তো সব মানুষের যত মুসলমান আছে সবার নামের শুরুতে মুহাম্মদ আছে। কিন্তু আবু জাহেল উতবায়রা চাইছে নবীর নাম মিটায়া দেওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ তো সেটা কশিনকালও করতে দেন নাই, ঠিক কিনা জোরে বলেন। যারা নবীকে পাগল বলতো, অথচ আমার আল্লাহ জবাব দিয়া বলে তোমরা যারা আমার নবী, আমার পেয়ারা নবীকে তোমরা যারা পাগল বলে গালি দিয়েছো, শুনো ভালো করিয়া শুনো, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী গো আপনি কশিনকালও পাগল হতে পারেন না, আপনি আমার দয়ায় কশিনকালও পাগল হতে পারেন না। যারা আপনাকে পাগল বলে এদের 14 গোষ্ঠী সব পাগল, ঠিক কিনা জোরে বলেন। আমার আল্লাহ নবীকে কি পরিমাণ সম্মান দিয়েছেন। আল্লাহ নবীকে কোনো সময় নাম ধরে রাখ দেয় নাই। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা নবীকে যে সময় প্রয়োজন হয়েছে
আল্লাহ তাআলা নবীকে বিভিন্ন মাধ্যমে ডাক দিয়েছেন, যে সময়ে প্রয়োজন হয়েছে। কোথায় বলেছে তাহা, কোথায় বলেছে ইয়াসিন, কোথায় বলেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথায় নবীর নাম ধরে ডাক দেয় নাই। আল্লাহ নবীর এত পরিমাণ সম্মান দান করেছেন, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীকে ডাক দিয়া বলে, নবী গো আপনি কোনো চিন্তা করবেন না, যারা আপনাকে পাগল বলেছে আমি আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণ দিব। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, নবী গো আপনাকে আমি এত পরিমাণ দান করব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। বলেন তো বাবা, দুনিয়ার কোন পাগলকে মানুষ যদি কিছু দেয় পাগল সন্তুষ্ট হয়নি? 5 টাকা কিছুই বোঝে না, কিন্তু আমার আল্লাহ বলে নবী গো আমি তো আপনাকে এত পরিমাণ দিব, যেই পরিমাণ দেওয়ার কারণে নবী গো আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। এরপর আল্লাহ বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুক 3 প্রকার। কয় প্রকার? মানুষের আখলাক 3 প্রকার। একটা হলো খুলুকে হাসান, 2 নম্বর হলো খুলুকে কারিম, 3 নম্বর হলো খুলুকে আযীম। খুলুকে হাসান মানে কি বাবা, ভালো করিয়া বুঝবেন। খুলুকে হাসান হলো যদি আপনি বদলা নিতে চান, কেউ যদি আপনার একটা থাপ্পড় মেরে দেয়, যদি আপনি প্রতিশোধ নিতে চান তাহলে আপনি সমপরিমাণ তার একটা থাপ্পড় মেরে দেন। কেউ যদি আপনার জুব্বার মধ্যে একটা পাঞ্জাবির মধ্যে যদি কলম দিয়ে আগ দিয়া দেয়, আগ দেওয়ার কারণে যদি আপনার মেজাজটা গরম হয় যায়, যদি আপনি প্রতিশোধ নিতে চান সমপরিমাণ একটা আগ দিয়া দেন, এটা হলো খুলুকে হাসান। বিনিময় মানে কিসাস। কিসাস আজ দুনিয়ার বাংলার জমিনের মধ্যে শুধুই নয়, গোটা পৃথিবীর মধ্যে যদি কোরআনের আইন যদি চালু হইতো তাহলে মানুষ একে অপরকে হত্যা করত না। আজ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই একজনে আর একজনকে হত্যা করে ফেলে। এই হত্যা যে করে ফেলে, যদি কোরআনের কিসাসের আইনটা জারি করে দিতেন তাহলে একজনকে হত্যা করার কারণে পরের দিন যদি কোরআনের আইনটা জারি করে দিত, তুই যেহেতু তারে হত্যা করে ফেলেছিস, কোরআনের আইন অনুযায়ী তোকে জবাই করে দেওয়া হবে, তোকে হত্যা করে দেওয়া হবে। দেখতেন একদিনে আইন চালু করার কারণে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্ব এমনিই ঠিক হয়ে যাইতো। ঠিক কিনা জোরে বলেন? কেউ যদি কারো প্রতিশোধ নিতে চাও, খুলুকে হাসান এটা হলো খুলুকে হাসান। খুলুকে কারিম এটা হলো খুলুকে কারিম হলো যদি কেউ আপনার একটা থাপ্পড় মেরে দেয় তাহলে আপনি তাকে দয়া করে যদি আপনি তাকে মাফ করে দেন, এটা হলো খুলুকে কারিম। কিন্তু 3 নম্বর হলো খুলুকে আযীম। খুলুকে আযীমটা হলো কেমন বাবা? একজন মানুষ আপনারে থাপ্পড় মেরেছে, থাপ্পড় মারার পরে আপনি তার হাতের মধ্যে ধরে বলছেন, ভাইজান আপনি যে আমার একটা থাপ্পড় মারলেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন নাকি? এমন করে তারে বলবেন, মানে ওই ব্যক্তিটা আপনাকে থাপ্পড় দিয়েছে, তারপর আপনি তার হাতের মধ্যে ধরে বলেছেন আপনি হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন নাকি? এটা হলো খুলুকে আযীম। আমার নবীর ভিতরে আযীম ছিল, খুলুকে আযীম ছিল। এটা তো নবীর বড় একটা সিফাত, নবীর ভিতরে খুলুকে আযীম ছিল। অতএব তোমাদের আখলাকটাকে পরিশুদ্ধ করে নাও। আজকে আমাদের আখলাকটা ভালো না হওয়ার কারণে, ব্যবহার ভালো না হওয়ার কারণে আজকে আমরা একে অপরকে দেখতে পারি না, একে অপরের দুশ্মন হয়ে যাই। ঠিক কিনা জোরে বলেন? আওয়াজ দিয়ে বলেন। অতএব আমি যেই সূরা থেকে তেলাওয়াত করলাম, এই সূরার মধ্যে আমার আল্লাহ তাআলা নবীর পবিত্রতা সম্পর্কে বর্ণনা করেছেন। আমার আল্লাহ নবীর পবিত্রতা, নবীর বিভিন্ন বিষয় সূরার মধ্যে আমার আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। আমার নবী হলো শেষ নবী। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানা আছে, না খাতাবুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নতুন নবী আসবে না। যারা নতুন করে নবী দাবি করবে এরা কাফের, এরা কাফের। ঠিক কিনা জোরে বলেন? যারা বলবে না এরা কাফের, এরাও কাফের। যারা নবী দাবি করবে এদেরকে কাফের বলা লাগবে।
বলবে, যারা বলবে না এরাও কাফের। অতএব আমার মায়ার নবীর পরে নতুন কোন নবী দুনিয়ায় আগমন করবে না রে। আমার নবী হলো এই নবুয়তের মধ্যে দরজার মধ্যে তালা লাগাইয়া আবার নবী বিদায় হয়ে গেছে। দ্বিতীয় করে যদি কেউ নতুন করে নবী দাবি করে, ওই আল্লাহর বান্দা ভণ্ড ভণ্ড, ঠিক কিনা জোরে বলেন। অতএব নিজের আমলটাকে সুন্দর করা লাগবে। যার আমল যত সুন্দর আমার আল্লাহর কাছে সে তত বেশি দামি হয়ে যাবে। এই যে হাসরের ময়দান, হাসরের ময়দানটা এমন বড় ভয়ঙ্কর হয়ে যাবে রে বাবা। হাসরের ময়দানে কেউ কারো আপন থাকবে না। সন্তান বাবার পরিচয় দিতে চাইবে না, সন্তান বাবার পরিচয় দিতে চাইবে না, সন্তান বাবা থেকে পালায়া যাবে, বাপ সন্তান থেকে পালায়া যাবে, কেউ কারো পরিচয় দিতে চাইবে না। আল্লাহ হাসরের ময়দানের কথা বয়ান করতে গিয়া আমার আল্লাহ সর্বপ্রথম ভাইয়ের কথা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে কেউ আপন না। সেই সিরিয়াল বয়ান করতে গিয়া আমার আল্লাহ সর্বপ্রথম ভাইয়ের কথা বলেছেন, তারপরে মায়ের কথা বলেছেন, তারপরে বাবার কথা বলেছেন, তারপরে বন্ধু বান্ধবের কথা বলেছেন, তারপরে সন্তানের কথা বলেছেন। এখানে জানার বিষয় হলো আমার আল্লাহ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সর্বপ্রথম ভাইয়ের কথা কেন বললেন? অতএব এখানে বুঝতে হবে, এখানে মনে হয় জানার মতো কিছু সবক আছে, ঠিক কিনা জোরে বলেন। কেন আমার আল্লাহ কেন সর্বপ্রথম ভাইয়ের কথা বলেছেন? দুনিয়ার দিকে যদি একটু গভীর নজরে তাকায় দেখো, ভাইয়ের চেয়ে আর কেউ নাই দুনিয়ায়, ঠিক কিনা আপন? হ্যাঁ, যদি ভাই ভাই যত ঝগড়া থাকে, যত দ্বন্দ্ব লাগে, যদি বড় ভাই বাড়িতে ঘুমায় যায় রাত্রিবেলা, ছোট ভাই যদি রাস্তার মোড়ে যদি হঠাৎ করে যদি বিপদে পড়ে যায়, ছোট ভাই যদি টেলিফোন করে রাত্রি 1টা বাজে, যদি বড় ভাইয়ের মোবাইলে টেলিফোন করে বলে, ছোট ভাই বাইরে আমি চৌরাস্তার মোড়ের মধ্যে হঠাৎ করে ডাকাতের আক্রমণে পড়ে গেছি, এখন ভাই তাড়াতাড়ি করে মোবাইলটা পালাইয়া মারে বলবো, মা ছোট ভাই নাকি রাস্তার মোড়ের মধ্যে আটকে পড়ে গেছে। মা বলবে, আমি বুড়া হয়ে গেছি, দৌড়াইয়া যা তোর বাইরে উদ্ধার করে আন। বাবাও বলবে, রে সন্তান বুড়া হয়ে গেছি, যা তোর বাইরে একটু উদ্ধার করে আয়। এখন বড় ভাই যদি চিন্তা করে আমার সাথে তার বড় দ্বন্দ্ব, কিন্তু বড় ভাই তো এটা চিন্তা করে না। বড় ভাই এক দৌড়ে চৌরাস্তার মোড়ে গিয়া বলে, এর বাইরে আঞ্জা করে ধরে বলে, আমার ছোট ভাইরে মারিও না রে ভাই, কারণ আমার এই ছোট ভাইরে বড় বানাইতে গিয়ে আমার বড় কষ্ট হয়েছে। যদি তোমরা মারতে চাস আমার গায়ে মার, আমার ছোট ভাইকে মারিও না, কারণ আমার এই ছোট ভাইরে বড় বানাইতে গিয়ে আমার বড় কষ্ট হয়েছে। যেমন করে করে ভাই তারে উদ্ধার করে ফেলে। কিন্তু এখন যখন ছোট ভাইয়েরা, কত ছোট ভাই আছে, বড় ভাইয়েরা ইনকাম করে ছোট ভাইয়েরে পড়ালেখার টাকা পয়সা দেয়, এখনো পর্যন্ত আছে না নাই? এখন যদি ছোট ভাই যদি বড় ডিগ্রি নিয়ে যদি এবার 50,000 টাকা দামের একটা চাকরি পায়, পাওয়ার পরে তার টাকার গরমে এখন বড় ভাইয়ের কোনো খোঁজ খবর নেয় না, এমন আছে না নাই? ঈদের সময় ছোট ভাই মার্কেট থেকে দামি দামি কাপড় কিনা বাড়ি আনছেন, সন্তানের জন্য আনছেন, স্ত্রী সাহেবার জন্য আনছেন। ছোট ছোট বাচ্চারা নতুন কাপড় পরিধান করিয়া তার চাচতো ভাইয়ের ঘরের মধ্যে ছোট বাচ্চাদেরকে দেখানোর জন্য গেল। এবার ছোট বড় ভাইয়ের সন্তানেরা দেখা বলতেছি, আব্বু তার বাবা তার জন্য নতুন কাপড় আনছে, আপনি কি আমাদের জন্য আনবেন না? আব্বা সান্ত্বনার বাণী শুনায়া দিয়া বলে, তোর কাকার টাকা আছে এই জন্য কিনতে পারছি, আমার যদি টাকা আসে তাহলে আমিও কিনে দিব। এই বলে সান্ত্বনা দিয়া স্বামী আর স্ত্রী বড় ভাই
জানালাটা আটকায়া কান্না শুরু করে বলেছে, ও দয়ার মালিক, আজকে ছোট ভাইরে আমি যখন বড় ছিলাম, আমার এই ছোট ভাইরে পড়ালেখা করাইতে গিয়ে আমি নিজে না খাইয়া কষ্ট করিয়া ফ্যামিলির মধ্যে টাকা দিয়েছি, তারে পড়ালেখার খরচ দিয়েছি। আজকে আমার ভাই পড়ালেখা করিয়া বড় চাকরি পাইল, কিন্তু ওই যদি তার ছোট বাচ্চার জন্য কাপড় আনছি, ওই যদি তার ছোট আমার ছোট দুই বাচ্চার জন্য দুটা কাপড় দিত কি হইতো। কিন্তু তার মতো যদি আমিও যদি কাজ কাম বাদ দিয়ে যদি আমিও পড়তাম, তাহলে আমিও তো বড় কিছু হইতে পারতাম। কিন্তু আজকে আমি তারে কত টাকা পয়সা দিয়া তারে লেখাপড়ার খরচ দিয়া তারে বড় বানাইলাম। এই যদি আমার সন্তান দুইটারে দুইটা জামা বানায়া দিত, দুইটা জামা কিনে দিত, তার কি হইতো? কিন্তু দেয় না। এত আপন আপন দুনিয়ার মধ্যে ভাই ভাই কত আপন দেখো রে বাবা। এই হাসরের ময়দানে কোনো কেউ কাউরে আপন মনে করবে না রে ভাই, সবাই সবাই থেকে পালায়া যাবে। আমার আল্লাহ হাসরের ময়দানে দেখবে সব মানুষ বলবে দুনিয়া থেকে আমার কোনো আব্বাই ছিল না, আমার কোনো ভাই ছিল না, আমার কোনো দুনিয়ার বাবা নামক কোনো যে সন্তান আমি হয়েছি আমার জানিয়ে না। এমন করে করে সবাই অস্বীকার করে ফেলবেন, ঠিক কিনা জোরে বলেন। আর একটু গভীর নজর দিয়ে আপনারা তাকায় দেখেন, ইউসুফ নবীরা 10 ভাই ছিল। ওই 10 ভাইয়েরা আব্বা ইয়াকুবে শুধু ইউসুফকে বেশি মোহাব্বত করত, এই কারণে বাকি 10 ভাইয়ের সহ্য হয় না। বাবা কেন ইউসুফরে এত পরিমাণ মোহাব্বত করে 10 ভাইয়ের এটা সহ্য হয় না। এবার 10 ভাই তাকায়া চিন্তা করলো, 10 ভাই মিল্লা চিন্তা করলো যেমনে হোক ইউসুফরে কোনো একটা ফান্দে ফালাইয়া ইউসুফরে মেরে ফেলা লাগবে। এই দিক দিয়ে ইয়াকুব নবী কেন ইউসুফরে এত পরিমাণ মোহাব্বত করে এরা তো বুঝে না। কারণ ইউসুফ নবী দুনিয়ায় আসার পরে 1 বছর পরে পরাপর বয়স 1 বছর পরে বিনিয়ামিন দুনিয়ার মধ্যে আসলো। বিনিয়ামিন দুনিয়া আসার পর এই পরাপর 1 বছরের মাথায় 2 জন সন্তান দুনিয়ায় আসার কারণে ইউসুফের আম্মা এবার সহ্য করতে না পারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইয়াকুব নবী চিন্তা করলো ইউসুফ তো ছোট, মার কোনো আদর পায় নাই, এই জন্য আমি তো তার মায়ের কোনো আদর দিতে পারবো না। কিন্তু ইউসুফ এই জন্য ইয়াকুব নবী একটু ইউসুফের প্রতি আলাদা একটা নজর দিয়েছে। কিন্তু 10 ভাই এটার সহ্য হয় না। 10 ভাই মিল্লা পরামর্শ করেছে ইউসুফরে কেমনে কূপের মধ্যে পালানো যায়। চিন্তা কইরা পরামর্শ কইরা এরা ইয়াকুব বাবার কাছে যাবে। এই দিক দিয়ে নবী স্বপ্নের মধ্যে দেখেছে ইউসুফরে বাগানের মধ্যে জঙ্গলের মধ্যে 10টা বাঘ খেয়ে ফেলতেছি। এটা দেখার পরে নবী অনুমান করতে পেরেছি। পরের দিন 10 ভাই নবীর কাছে এসে বলে, বাবা যান ইউসুফরে আমগো সাথে দিয়া দেন, খেলার ময়দানে নিয়ে যাব, ইউসুফরে নিয়ে আমরা একটু খেলাধুলা করব, আমরা 10 ভাই শক্তিশালী দল, কোনো সমস্যা হবে না। ইয়াকুব নবী তো বুঝতে পেরেছেন তারা কেন ইউসুফরে নিতে চায়। কারণ ইয়াকুব নবী ঘুমের ঘরের মধ্যে স্বপ্নের যুগের মধ্যে জানতে পেরেছি ওই যে 10টা বাঘ জঙ্গলের মধ্যে খেয়ে ফেলতেছি, আর এই 10টা বাঘ হলো 10 ভাই। এরা ইউসুফরে নেওয়ার জন্য কত কৌশল অবলম্বন করেছে, ইয়াকুব নবী দিতে চায় না। এবার অনেকবার বলার পর ইউসুফরে তাদের হাতের মধ্যে দিয়া দিল। এবার তারা ইউসুফকে নিয়া জঙ্গলের দিকে যাইতেছে। এবার জঙ্গলের মধ্যে ঢুকিয়া 10 ভাই মিল্লা ইউসুফরে মারধর করা শুরু করে দিল। 1 ভাই মাইরা কয়, এখন তোর কোন বাবাই তোরে ফিরাইবে বল। 1 ভাই মাইরা আর 1 ভাইয়ের হাতের মধ্যে উঠায়া বলে, এখন তোরে কোন বাবাই মারবে বল। এমন করে করে ইউসুফরে তারা মারধর করতেছে। ইউসুফ বলতেছে, রে ভাই আমি তোদের সাথে এমন কোন বিপদে এমন কোন তোদের সাথে আচরণ করি নাই যে আচরণ কারণে তোমাদের মনে কষ্ট গেছে। তোমরা কেন আমার এত মারো, কিন্তু এখন বারবার মারে আর কয় এখন তোরে কোন বাপে ফিরাইবে বল। বারবার মারধর করে এবার চিন্তা করছে তারা ওই জঙ্গলের মধ্যে একটা কূপ আছে, কূপের মধ্যে ইউসুফরে ফেলে দিবে। এই চিন্তা করা প্ল্যান করার পর
হঠাৎ করিয়া বড় ভাইয়ের একটু মায়া লাগছে। 10 ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের একটু মায়া লাগছে, কিন্তু মায়া লাগার পরে 10 ভাইয়ের বড় ভাই কিছু বলতে পারে না, কারণ অন্য ভাইয়েরা তারে মারবে, এজন্য কিছু বলে না। ইউসুফরে কূপের মধ্যে ফেলে দিবে তারা সিদ্ধান্ত করে ফেললো। এই দিক দিয়ে আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল জান্নাত থেকে একটা পোশাক নিয়ে যাও, কারণ তারা আমার ইউসুফরে তারা এই পোশাকগুলো খুলে ফেলেছে। এই পোশাকটা জান্নাত থেকে নিয়া ইউসুফরে পরায় দাও। এবার জান্নাত থেকে পোশাকটা নিয়ে আসলো। এই দিক দিয়ে আবার আমার আল্লাহ বলে, জিবরাইল জান্নাত থেকে আরেকটা পাথর নিয়ে যাও, আর ওই কূপের মধ্যে যখন তারা ফেলে দিবে, আর ওই পাথরটা তোমরা নিচে দিয়ে দিবা, কারণ আমার ইউসুফের যেন বিন্দু পরিমাণও যেন কষ্ট না হয়, বিন্দু পরিমাণও যেন কষ্ট না হয়। জিবরাইল আমিন আয়েশা ওই কূপের মধ্যে একটা পাথর দিয়ে দিলেন, এরপরে জান্নাত থেকে একটা পোশাকও পরায়া দিলেন। এবার তারা ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিল। ইউসুফ নবী এবার পড়ার সাথে সাথে পাথরের উপরে দাঁড়ায় আছেন, এবং ইউসুফ নবীর একটা পোশাকও পরিধান করা দিলেন। এবার তারা কূপের মধ্যে পালাইয়া এরাবার তুই যে কাপড়গুলো খুলে ফেলছি, জামাগুলো খুলে ফেলেছি, ওই কাপড়গুলোরে তারা রক্ত মিশাইয়া মানে রং মিশাইয়া বাবার কাছে গিয়া বলবে, বাবা গো ইউসুফের তো জঙ্গলের বাঘ খেয়ে ফেলেছে, তার কাপড়গুলো নিয়ে আসছি। বুদ্ধি কইরা 10 ভাই কাপড় নিয়ে ইয়াকুবের নবীর কাছে দিল। ইয়াকুব নবীর তো আর বুঝার বাকি নাই, তারা যে কৌশল করে ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিয়েছে, ইয়াকুব নবী ভালো করিয়া বুঝতে পেরেছে। তারপর ইয়াকুব নবী ধৈর্য ধারণ করে আর ইউসুফের জন্য কান্না করে। এই দিক দিয়া 10 ভাইরা পালাইয়া বড় আনন্দ পায়। এই দিক দিয়া বড় ভাইয়ের যে একটু মায়া লাগছে, মাঝে মাঝে বড় ভাই কূপের মধ্যে গিয়ে একটু খোঁজ খবর নিয়ে দেখে ইউসুফের কোন হালতে আছে, বড় ভাই যায় একটু দেখে আসে। হঠাৎ করিয়া ওই যে শামের ব্যবসায়িক লোকেরা কূপের মধ্যে পানি উঠানোর জন্য তারা আসছে। আয়েশা যখন বালতিটা কূপের মধ্যে ফেলাইছে, ওই বালতির মধ্যে করিয়া ইউসুফ নবী এইভাবে উঠে গেল। উঠার পরে শামের দেশের লোকেরা পাইয়া এত পরিমাণ খুশি হয়ে গেল, কারণ আমার ইউসুফ নবী এত পরিমাণ সুন্দর। তারা ইউসুফ নবীকে পাওয়ার পরে তারা চিন্তা করলো, এই দিক দিয়ে বড় ভাই দেখে ফেলছে, বাকি 10 ভাইয়েরা আবার জানা দিল। 10 বার দৌড়ে আসলো, আসার পরে বলে ইউসুফ কি মরে নাই? বলে তারা তো আমরা পেয়েছি। ওই শামের ব্যবসায়ী লোকেরা বলছে, আমরা তোমাদেরকে কিছু টাকা দিব, বিনিময় ইউসুফকে নিয়ে যাব। কিছু টাকা পাইলেন, 10 ভাই পাইয়া ইউসুফকে বিক্রি করে দিল। ইউসুফরে ব্যবসায়িকরা নিয়ে গেল। এক পর্যায়ে গিয়া তারা মিশরের জমিনের মধ্যে শহরের মধ্যে তারে বিক্রি করে দিল। এক পর্যায়ে গিয়া ইউসুফ নবী জুলাইখার ঘরে চলে গেল, জেলখানার মধ্যে চলে গেল। ঘটনা অনেক লম্বা, বাবা কোরআন শরীফের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। ইউসুফ নবী তারপরে এক পর্যায়ে গিয়া ওই মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এক পর্যায়ে গিয়া নবী ইউসুফ ওই পুরা শহরের পুরা দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল। প্রধানমন্ত্রীর চেহারের মধ্যে বসে গেল। এক পর্যায়ে গিয়া পুরা মিশরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, কোনো মানুষের ঘরে খানা নাই। তারা নাকি শুনছে যে মিশরের প্রধানমন্ত্রী নাকি এই সবাইরে রেশন দিবে। বাবা ইয়াকুব নবী বলেছে, আমি শুনছি নাকি প্রধানমন্ত্রী নাকি রেশন দিবে, তোমরা 10 ভাই যাও, কিছু টাকা নিয়ে যাও, প্রধানমন্ত্রীর দরবারে গিয়া রেশন দিবে, সেখান থেকে রেশনগুলো নিয়ে আসো। এই দিক দিয়ে ইয়াকুব নবীর কথা শোনার পর 10 ভাই মিললে এবার রওনা হয়ে গেল। শহরে যাবে, প্রধানমন্ত্রীর কাছ থেকে রেশন আনবে। যাওয়ার পরে এবার 10 ভাই যখন গেট দিয়ে ঢুকতেছে, ইউসুফ তাকায়া দেখছে এরা তো আমার সেই 10 ভাই, যেই 10 ভাই মিল্লা আমারে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। কিন্তু ইউসুফ তো তাদের 10 ভাইকে চিনে ফেলেছে, 10 ভাই ইউসুফ রে চিনতে পারে নাই। এবার বলে, তোমরা কেন আসছো? বলে, আমরা আসছি, আমাদের ঘরে খাবার নাই, শুনছি আপনি নাকি রেশন দেন, এই জন্য আমরা আসলাম।
এই কথা বলার পরে কিছু টাকা ওসাদর করলো। এই দিক দিয়ে ইউসুফ নবী চিন্তা করলো, এরা তো আমার আপন ভাই, আমার বাবা জানি কেমন আছে। 10 ভাইরে জিজ্ঞাসা করলো, তোমাদের আর কেউ আসেনি? বলে আমার বাবা আছে, আমাদের বাবা আছে। বলে তোমার বাবা কি করে? কয় আমাদের একটা ভাই ছিল ইউসুফ, ইউসুফ রে আমরা কূপের মধ্যে ফেলে দিয়েছি, আমার আব্বা কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে। এরপরে তোমাদের আর কেউ আসেনি? বলে আমাদের আর একটা ভাই আছে বিনিয়ামিন। কয় বিনিয়ামিন কই? কয় বিনিয়ামিন রে রেখে আসছি। কয় এদেরকে রেশন দিয়ে দাও। আর প্রধানমন্ত্রী কর্মচারীদেরকে কানে কানে বলে দিয়েছে, এই কর্মচারী তোমরা যে তাদেরকে রেশন দিবা, ওই রেশন দেওয়ার পর তাদের ওই রেশনের ভিতরে ঢুকায়া দিবা, যেই টাকাগুলো দিবে সেই টাকাগুলো তোমরা ঢুকায়া দিবা। এবার রেশন দেওয়ার পরে ভিতরে টাকাও ঢুকায়া দিলেন। ইউসুফ নবী চিন্তা করলো, এরা তো আমার ভাই, আরেক দিয়ে আমার আব্বাও আছে, সেখানে এই রেশন গুলো যাবে। এবার রেশন নিয়ে তারা বাড়ি চলে গেল। আর আসার সময় প্রধানমন্ত্রী বলেছেন, পরবর্তী যদি তোমরা রেশনের জন্য আসো, তোমার ছোট ভাই বিনিয়ামিনকে যদি সাথে করে না আনো, তোমাদেরকে রেশন দিব না। এই কথা শোনার পর বাড়ি যাওয়ার পরে এবার রেশনগুলো খুললেন। খোলার পরে দেখলেন ভিতরে তারা সব কিছু দিয়া দিল, আবার যেই টাকাগুলো দিল সেই টাকাগুলো ফেরত দিয়া দিল। ইয়াকুব নবীর তো আর বুঝার বাকি নাই, কারণ ইয়াকুব নবী তো সব বুঝতেছেন কারবারটা কোন দিকে যাইতেছে। আব্বাজানকে বলে, আব্বাকু যদি দ্বিতীয়বার রেশন আনার জন্য যাই, প্রধানমন্ত্রী বলেছে যদি বিনিয়ামিনকে সাথে না নেই তাহলে রেশন দিবে না। এবার কিছুদিন পরে আবার এরা রেশনের জন্য যাবে। এবার বিনিয়ামিনকে সাথে নিয়ে তারা রওনা হয়ে গেল। এবার প্রধানমন্ত্রী তাকায় দেখছে 10 ভাই ঢুকতেছে, সাথে বিনিয়ামিনও আছে। এবার ঢুকতেছে, ঢুকার পর এবার তাদেরকে অনেক রেশন দিলেন। আর 10 ভাইকে বলছে, তোমাদের জন্য আমি 2 ভাই এক রুমে থাকবা, তোদের জন্য 10টা 5টা আমি বেড রেখে দিলাম। 2 ভাই এক রুমে করে থাকবা, শুধু বিনিয়ামিনকে আজকে রাত্রের জন্য আমার সাথে রেখে দিব। এরা তো বুঝে না, কারণ বিনিয়ামিনকে আর এদের সাথে রাখতে দিবে না। এবার এদেরকে রাত্রে ঘুমানোর জন্য রুম দিয়ে দিল সবাইকে। এবার বিনিয়ামিনকে রাত্রে বেলা পাইয়া ওই প্রধানমন্ত্রী হলো ইউসুফ, ইউসুফের ভাই হলো বিনিয়ামিন। বিনিয়ামিনকে পাইয়া বলে, রে বিনিয়ামিন তুমি কি আমারে চিনছো? বলে না, চিনি না। তোমার 10 ভাই ছিল, যেই 10 ভাই তোমার আর একটা ভাই ছিল নি? বলে হ্যাঁ ছিল, ইউসুফ। কই সেই কোথায়? বলে 10 ভাই মিল্লা কূপের মধ্যে ফেলে দিয়েছি। বলে আমি তো সেই ইউসুফ। এবার ইউসুফ বিনিয়ামিনকে আঞ্জা কইরা বলে, কান্না করে বলে, রে বিনিয়ামিন বাবা কেমন আছে একটু বলো। ওই বাবা ইউসুফের জন্য কান্না করতে করতে পুরা চোখটা অন্ধ বানায় ফেলছি। যে ইউসুফে আমার বাবা ইয়াকুব যখন নামাজে দাঁড়াইতো, যখন ইউসুফ থাকতো, ইউসুফের চেহারার মধ্যে আমার আল্লাহ এত পরিমাণ নূর দিয়েছেন, এই নূরের কারণে আর বাতি লাগতো না। এই যে তারা কূপের মধ্যে ফেলে দিল, যে কূপটা এত অন্ধকার ছিল, ইউসুফের চেহারার আলোর কারণে পুরা কূপ আলোকিত হয়ে গেছে এবং পানিগুলো এত দুর্গন্ধ ছিল। আমার আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে সবগুলো সহযোগিতা করে দিয়েছেন। এই যে ভাই ভাইয়ের কথা, এত আপন এই ভাই ও হাসরের ময়দানে পরিচয় দিতে চাইবে না। আমার আল্লাহ হাসরের ময়দানে বয়ান করতে বিয়া সিরিয়ালটা সর্বপ্রথম ভাইয়ের কথা বলেছেন, এরপরে মায়ের কথা বলেছেন, এরপরে বাবার কথা বলেছেন, এরপরে বন্ধু বান্ধবের কথা বলেছেন, এরপরে সন্তানের কথা বলেছেন। এই জন্য বাবা কথা মনোযোগ দিয়ে শুনবেন। যদি হাসরের ময়দানে আল্লাহর কাছে যদি দাঁড়াইতে চাও, যখন সময় আসছে রে মুসলমান, ঘুমায়া থাকার দিন শেষ, ঠিক কিনা জোরে বলেন। এখন বাংলাদেশের মানুষগুলো বুঝতে পেরেছে এই জমিন হলো মুসলমানের দেশ,
এই জমিন কোনো হিন্দুবাদীদের দেশ হতে পারে না, কোনো নাস্তিক আর বেঈমানের দেশ হতে পারে না। দেখেন, তাকায় দেখেন, আজকে যে দেখলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলাম ভারত আর পাকিস্তানের মধ্যে খেলা হলো, খেলার মধ্যে বাংলাদেশ জয়লাভ করে ফেলছে। জয়লাভ করার পর মাঠের মধ্যে দেখলাম দর্শকেরা দাঁড়াইয়া সবাই স্লোগান দিতেছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে জোরে আওয়াজ দিতেছে। খেলোয়াড়দেরকেও তাকায় দেখলাম তারাও জয়লাভ করার পরও তারাও দেখছি নারে তাকবীর দেওয়ার জন্য হাত দিয়ে এভাবে উৎসাহ দিতেছে, উৎসাহ দিতেছে। ভালো করিয়া বুঝতে হবে আমার দেশের মানুষ ইসলাম প্রেমিক, কারণ এখন মানুষ বুঝতে পেরেছে এতদিন আমরা ঘুমায়াছিলাম, এখন আর ঘুমানোর টাইম নাই। আমাদের মুসলমানের দেশের মধ্যে কোন নাস্তিক আর বেঈমান আমাদেরকে আঙ্গুল তুলে কথা বলবে, এটা মুসলমানের দেশের মধ্যে কোনোভাবে ঠাঁই দেওয়া হবে না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্যই তো মুসলমানেরা দেখেন না আজকে খেলার ময়দানও দেখলাম একটাই আওয়াজ দিল, নারে তাকবীর, আল্লাহু আকবার। আর বলেছে, একজনে বলেছে ঢাকা না দিল্লি, আরে কতজনে স্লোগান দিয়ে বলেছে, সবাই বলেছে ঢাকা ঢাকা, মানে দিল্লির কথা বুঝাইছে ভারত। যেই ভারত আমাদের সাথে বলছি তোদেরকে বন্ধুত্ব বানাও, কেন তোমরা বন্ধুত্ব বানাইতে যাও? এই যে ভারতের এরা মনে করছে ভারতের উপরে মুসলমানের উপরে আক্রমণ করিয়া যে এরা বাইচা গেল, মুসলমানের দেশের মধ্যে কোন হিন্দু কোন নাস্তিক মুসলমানের উপরে দিয়া কথা বলবে, কোন মুসলমান এটা মেনে নিতে পারে না। এতদিন মুসলমানেরা ঘুমায় আছেন, এখন মুসলমানেরা জাগ্রত হয়ে গেছে। দেখেন না প্রত্যেকটা সেক্টরে সেক্টরে যুবক ভাইয়েরা নারে তাকবীরের এত পরিমাণ পাওয়ার, এত পরিমাণ পাওয়ার, এই নারে তাকবীরের এত পরিমাণ পাওয়ার কারণ যত নাস্তিক আর বেঈমান পালাইছে এই নারে তাকবীরের কারণেই পালাইছে, ঠিক কিনা জোরে বলেন। এই যে নাস্তিক তসলিমা নাসরিন যেই বোরকার বিরুদ্ধে কথা বলছে, মুসলমানেরা যখন মাঠে নাইমা যখন নারে তাকবীর আল্লাহু আকবার বলে ঘোষণা দিয়েছে, যেই বোরকার বিরুদ্ধে কথা বলেছে ওই বোরকা পরিয়াই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। এটা মুসলমানের দেশ, এটা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দেশ, এটা শাহফরান রহমতুল্লাহি আলাইহির দেশ। এই যে যত বড় বড় ওলি কামেলরা ছিল এটা হলো ওলিদের দেশ। অতএব মুসলমানের দেশে কোনো নাস্তিকবাদ, কোনো হিন্দুদের কোনো রাজত্ব চলবে না। এতদিন আমরা তো তোমাদেরকে বন্ধু হিসাবে বানায়া বানায়া বলছি, তোমাদের মন্দির পাহারা দেওয়ার জন্য আমরা বলছি, অথচ না না, আমিও নবে মুসলিম একজন ভাইয়ের সাথে কথা বললাম, বললাম ভাইরে তুমি তো মুসলমান হয়েছো, একটু বলবানি তোমাদের ভিতরে যে তোমাদের হিন্দুরা মাঝে মাঝে ভালোবাসা দেখায়, বলে হুজুর আমরা যে নতুন মুসলমান হইলাম, ভালো করিয়া বুঝবেন যে আমি যখন হিন্দু ছিলাম দেখতাম যতই উপরে উপরে দিয়া বলতো মুসলমানেরা আমরা মহাব্বত করি, কিন্তু যতদিন পর্যন্ত হিন্দুদের দলের লোক না হবে ততদিন পর্যন্ত তারা আপনাদেরকে ভিতরে ভিতরে ঘৃণা করেই যেতেছে, অপর উপরে উপরে দিয়ে আপনাদেরকে ভালো দেখায়, আপনাদের সাথে বড় মহাব্বত। এই কারণে বাবা কোন হিন্দুত্ববাদের এটা কোনো দেশ নয়, এটা কোনো ভারত নয়, এটা হলো বাংলার জমিন। ওদের বাংলা জমির মুসলমানেরা যদি তোমরা আঙ্গুল তুলে কথা বলো, বাংলাদেশের মুসলমানেরাও জেনে গেছে কিভাবে কাকে কেমনে সরানো লাগে, মুসলমানেরা জেনে গেছে, ঠিক কিনা। অতএব দুটো জিনিস নিয়ে সামনে আগানো লাগবে, দুটো জিনিস নিয়ে যদি সামনে আগাতে পারো, আমার আল্লাহ কোরআনের এক জায়গায় বলেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলে যদি তোমরা জান্নাতুল ফিরদাউস পেতে চাও দুটো কর্মসূচি নিয়ে সামনে আগানো লাগবে। এক নম্বর কর্মসূচি হলো ঈমান। জোরে বলেন কি? ঈমান। ঈমানটা কেমন দামি একটা সম্পদ, আজকে আমার ঈমানটা বড় দুর্বল। নবীর
বিরুদ্ধে যদি কথা কয় আমার কোনো কষ্ট লাগে না, অথচ তোমার মায়ের বিরুদ্ধে যদি কথা কয় তোমার মেজাজ গরম হয়ে যায়, তোমার বাবার বিরুদ্ধে কথা বললে তোমার মেজাজ গরম হয়ে যায়। যেই নবী তোমার জন্য হাসরের ময়দানে নাফসি নাফসি উম্মত তোদের জন্য কান্না করবেন, ওই উম্মতের আজকে নবীর জন্য কেন কষ্ট লাগে না? অথচ অন্য নবীরা পর্যন্ত তাদের নিজের জন্য খালি আল্লাহর কাছে বলবে, আর আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতির জন্য উম্মতের জন্য খালি কান্না করে বলবে, আল্লাহ গো আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এই করে করে আমার মায়ার নবী কান্না করবে। ওয়াতে ইমানটাকে মজবুত করা লাগবে। ইমান দুর্বল হওয়ার কারণে আজকে আমলটাও বড় দুর্বল। ইমান যদি মজবুত হয়, কারণ যখন আমার নবীজি বলেছে এটা গাজওয়াতুল হিন্দ হবে, আর মুসলমানরা যে বেদিন কাফেরের বিরুদ্ধে তারা লড়াই করবে। এখন যদি ভিতরে যদি আপনার অন্তরে যদি জিহাদের তামান্না যদি আপনার ভিতরে না থাকে, কারণ একজন আপনি মুসলমান, আপনার অন্তরে শাহাদাত কেমনে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া যায় সেই আকাঙ্ক্ষা থাকা লাগবে। যদি আপনি বলেন আমি কেমনে অস্ত্র ধরবো, মুসলমান কোনো ভয়ের জাতি না, মুসলমান হলো কোনো বুলেট বোমা এদেরকে ভয় পায় না, কারণ মুসলমানের ইমানের এত পরিমাণ পাওয়ার, এত পরিমাণ পাওয়ার, কারণ মুসলমানেরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যখন সামনে আগানো যাবে তখন বেদিন কাফেরের গোষ্ঠীর এমনি সব পালাতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে বলেন? বসে থাকার আর টাইম নাই। যদি ঘোষণা হয় প্রস্তুতি নাও, আগামী দিনের জন্য প্রস্তুতি নাও। যদি তুমি প্রকৃতপক্ষে ইমানদার হও, তুমি তৈরি নিয়ে যাবা। তুমি আর দাঁড়ায়া থাকতে পারো না, তুমি আর বসে থাকতে পারো না, কারণ আমার আল্লাহ বলেছে রে মুমিনরা তোমরা যদি ইমানদার পরিপূর্ণ যদি ইমান নিয়ে যদি কবরে না আসো রে ভাই, যদি বেঈমান হয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তাহলে তোমার উপরে আমার আল্লাহ জাহান্নাম দিয়া দিবে। অতএব ইমানদার হওয়া লাগবে। আমার আল্লাহ বলে দুটো কর্মসূচি নিয়ে যদি সামনে আগাও, আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দেয়া দিবেন। এক নম্বর কর্মসূচি হলো ঈমান, দুই নম্বর হলো আমিলুস সলিহাত, আমলে সলেহ করা লাগবে, আমলে সলেহ করা লাগবে, ভালো আমল করা লাগবে। অন্য এক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলে আমি তোদের থেকে জান আর মাল কিনে নিলাম, বিনিময়ে আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দিলাম। আমার আল্লাহ মুমিনদের থেকে জান আর মালটা কিনে নিয়েছেন, বিনিময়ে আমার আল্লাহ তোদেরকে জান্নাত দিবেন। কিন্তু আল্লাহ কাদেরকে জান্নাত দিবেন এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ কোন বেদিনের আল্লাহ তাআলা জান্নাত দিবেন না, আল্লাহ কোন কাফেরেরও জান্নাত দিবেন না। প্রশ্ন হলো হুজুর, অন্য এক হাদিসের মধ্যে নবী বলছে এই গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ দুনিয়ায় আসবে সবার জন্য জান্নাতে একটা ঘর নির্ধারণ করা আছে। আবু জাহালের জন্য জান্নাতে একটা ঘর নির্ধারণ আছে, উতবার জন্য একটা জান্নাতের ঘর নির্ধারণ আছে। যখন বলবেন হুজুর আপনি এই আয়াত দ্বারা বুঝাইতে চাইছেন, এই আয়াত দ্বারা শুধু আল্লাহ বুঝাইছেন যারা মুমিন তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। এখন যে আবু জাহালের যে জান্নাত বানানো এই জান্নাত আল্লাহ কারে দিবে? উতবার যে জান্নাত বানানো এই জান্নাত আমার আল্লাহ কারে দিবেন? আমার আল্লাহ বলে মুমিন ভালো করিয়া শুনো, আমি আল্লাহ যেই আবু জাহালের জান্নাত বানাইছি, উতবার জন্য যেই জান্নাত বানাইছি, ভালো করিয়া শোনো, আমি আল্লাহ জান্নাত গুলো কাকে দিব জানোনি? আমার কিছু মুসলমান বান্দারা, প্রকৃতপক্ষে যারা ইমানদার তারা ওভার ডিউটি পালন করে। 5 বেলার নামাজ এটা হলো তোমার মূল ডিউটি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা এটা হলো তোমার মূল ডিউটি। ওভার ডিউটি হলো কি জানেননি বাবা? তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখার পরে প্রত্যেক নামাজের পরে যে নফল নামাজ আছে 2 রাকাত 4 রাকাত 2 রাকাত যেগুলো পড়বা এগুলো হলো তোমার ওভার ডিউটি। মাগরিবের নামাজ পড়ার পরে 3 রাকাত ফরজ পড়ার পরে 2 রাকাত সুন্নত পড়ার পরে নফল পড়ার পরে 4 রাকাত আপনি আওয়াবিন নামাজ পড়লেন, এটা হলো মুসলমান মুমিনের জন্য ওভার ডিউটি।
একজন মুমিনের জন্য ওভার ডিউটি হলো এই যে তোমাদের মূল ডিউটি হলো বাইতুল্লাহর হজ করা। যদি তুমি বাইতুল্লাহর হজ করো, আগে যদি উমরা করতে পারো, এটা হলো ওভার ডিউটি। এই যে এমন করে করে যদি তোমরা টাকা পয়সা দান করো, যাকাত দেওয়া তোমার উপরে, এটা হলো মূল ডিউটি, ফরজ। কিন্তু যদি মাঝে মাঝে মাহফিলে গিয়া দান করো, এটা হলো তোমার জন্য ওভার ডিউটি। আমার আল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা হলো তোমার মূল ডিউটি। ওভার ডিউটি যেই বান্দাগুলো করবে, আমার আল্লাহ বলে ওই যে উতবার জন্য জান্নাত বানাইছি আর আবু জাহেলের জন্য জান্নাত বানাইছি। আমার আল্লাহ যারা মূল ডিউটি পালন করার পর ওভার ডিউটি পালন করবে, আমার আল্লাহ তাদেরকে বোনাস স্বরূপ পেদিনার কাপড়ে কাফেরের যে জান্নাত গুলো দিয়া দিবে। কথা বুঝেন নাই মনে হয়? আমার আল্লাহ বলে জান্নাতুল ফেরদাউস যদি পেতে চাও, দুটো কর্মসূচি নিয়ে সামনে আগানো লাগবে। 1 নম্বর কর্মসূচি হলো ঈমান, 2 নম্বর কর্মসূচি হলো আমলে সালেহ। আজকে আমরা আমল করি একজনে আরেকজনকে দেখানোর জন্য আমল করি, অথচ আমলকে দেখানোর জন্য যদি হয়, আমার আল্লাহ বলে যারা একজনকে আরেকজনকে দেখানোর জন্য নামাজ পড়ো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমার আল্লাহ এদের জন্য, আমার আল্লাহ বলে এদের জন্য আমি আল্লাহ ওয়াইল নামক জাহান্নাম বানায় রাখছি। বলেন না নাউযুবিল্লাহ। আজকে তুমি নামাজ পড়ো, এলাকার মানুষ যদি তোমারে খারাপ কয়, তুমি যদি নামাজ না পড়ো, এলাকার মানুষ বলবে তুমি নামাজ পড়ো না। তুমি মেম্বার সাহেব হয়েছো, তুমি এমপি সাহেব হয়েছো, নামাজ না পড়লে এলাকার মানুষগুলো তোমারে বলবে তুমি নামাজ পড়ো না। এই জন্য তুমি নামাজ পড়ো, সমাজ থেকে ভালো সাজার জন্য তুমি নামাজ পড়ো। আমার আল্লাহ বলেন তোদের জন্য আমি আল্লাহ ওয়াইল নামক জাহান্নাম বানায় রাখছি। এই জন্য আমলটাকে সুন্দর করা লাগবে। আল্লাহ ভিন্ন এক আয়াতের মধ্যে আল্লাহ জানায়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলে তোদেরকে আমি আল্লাহ হায়াত দিলাম, মউত দিলাম, যত কিছু আমি আল্লাহ দিলাম। কেন দিলাম জানো রে বান্দা? যেন তোমরা সুন্দর আমল করতে পারো। লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ পরীক্ষা করব। কেন পরীক্ষা করব? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমরা সুন্দর করে আমল করতে পারো। কে কত সুন্দর আমল করতে পারো। আমার আল্লাহ এখানে আকসারু বলে নাই যে কত বেশি আমল করতে পারো। আমার আল্লাহ বলেছে কে কত সুন্দর আমল করতে পারো। সুন্দর আমল আমার আল্লাহর দরবারে বড় দাম। আজকে আমরা বিপদ আসলে বেশি নামাজ বাড়ায়া পড়ি, বিপদ আসলে যে নামাজ বাড়ায়া পড়েন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আমার আল্লাহর কাছে ওই আমলের দাম বেশি যে আমলটা সর্বদাই করা হয়। কারণ সর্বদাই বলতে কোন আমলটা বোঝানো হয়? মাগরিবের পরে আপনি নামাজ পড়লেন, নফল নামাজও পড়লেন, 6 রাকাত তাওয়াবিন পড়বেন, এটা হলো আপনি প্রতিদিন নিয়মিত পড়ে যান। মৃত্যু পর্যন্ত যদি আপনি আমলটা চালায়া যান, মানে দাইমানি আমল, সর্বদাই আমলটা চালায়া যাও। আর আমার আল্লাহ বলে আমল বেশি করো নাই, সামান্য মাত্র একটা আমল জারি রাখছো, সর্বদাই চালু রাখছো। আমার নবী ঘোষণা দিয়েছেন অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অতএব আমার আল্লাহ বলে নাই কে কত বেশি আমল করতে পারো, আমার আল্লাহ বলছে কে কত সুন্দর আমল করতে পারো। অতএব বাবা আমলটাকে সুন্দর করে নাও। জান্নাতুল ফেরদাউস যদি পেতে চাও, দুটো কর্মসূচি নেওয়া লাগবে। 1 নম্বর কর্মসূচি হলো ঈমান, 2 নম্বর কর্মসূচি হলো আমলে সালেহ। আজকে আমরা আমল করতে চাই না। এই যে আমল একটা শব্দ, আমল শব্দের অর্থ হলো কাজ, ফেলুন মানেও কাজ। কিন্তু যেই ফেলুন, যেই কাজটা, এটা দুনিয়ার সাথে সম্পৃক্ত। আমল যেই শব্দটা, এটা আখিরাতের সাথে সম্পৃক্ত। আমার আল্লাহ বলে আমল হলো 2 প্রকার। আমল কয় প্রকার? একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল। নেক আমল ও বদ আমল, নেক আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত। আর বদ আমল হলো সগীরা কবিরা মাকরু যত গুনাহ আছে, এগুলা হলো নেক বদ আমল। বদ আমল আবার 2 প্রকার, ফাহশা মুনকার। ফাহশা মুনকার, ফাহশা বুঝার জন্য দলিল লাগে না, মুনকার বুঝার জন্য দলিল লাগে। আমার আল্লাহ কোরআনে অনেক দলিল দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহশা মানে একটা খারাপ কাজ। বলেন তো বাবা, গালি দেওয়া কি সওয়াবের কাজ নাকি?
হ্যাঁ, গালি দেওয়া গুনাহ। সমস্ত মানুষগুলো বলবে গালি দেওয়া ভালো না, সমস্ত বিবেক বাধা দিয়া বলবে গালি দেওয়া ভালো না। উস্তাদে ছাত্রদের গালি সহ্য করতে পারবে না, মা তার সন্তানের গালি সহ্য করতে পারে না, সন্তান বাবার গালি সহ্য করতে পারে না। পৃথিবীর যত বাবা আছে, যত বিবেক আছে, সব মানুষগুলো গালি পছন্দ করে না। এই যে গালি দেওয়া কবিরা গুনাহ, খারাপ কাজ, এটা বাহশাক, এটা বুঝার জন্য দলিল লাগে না। এরপরও আল্লাহ কোরআনে অনেক দলিল দিয়েছেন। আরেকটা বললাম মুনকার বুঝার জন্য বাবা দলিল লাগবে, মুনকার বুঝার জন্য দলিল লাগবে, কারণ মুনকার এমন একটা গুনাহ, এটা দলিল লাগবে। বলেন তো বাবা, সেজদা দেওয়া কি সওয়াব না গুনাহ? সওয়াবের কাজ সেজদা দেওয়া হলো সওয়াব। এই সেজদা যদি এবার মাজারে দাও তাহলে কি সওয়াব হবে নাকি? জোরে বলেন বাবা। সেজদা দেওয়া হলো সওয়াবের কাজ, যদি সেজদা যদি তুমি মাজারে দাও তাহলে তোমার গুনাহ হবে, আমার আল্লাহর সাথে শিরিক করে ফেলবা। এই জন্যই তো যদি বলা হয় তুমি কেন সেজদা দাও, বলে আমরা তাওজিমি সেজদা দেই, সম্মানের কারণে সেজদা দেই। এই বাবা ভালো করিয়া বুঝবেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মাজার হলো আমার নবীর মাজার। নবীর মাজার আজ পর্যন্ত কোন হাজী সাহেব যায় তো মাজারে যায়, নবীর মাজারে যায় কেউ সেজদা দিতে পারে নাই। আজ পর্যন্ত নবীর বাজারে যায়া কেউ সেজদা দিতে পারে নাই, কোন সাহাবীরাও তো দেয় না। যদি মাজারের মধ্যে সেজদা দেওয়ার অধিকার থাকতো তাহলে সবচেয়ে বেশি অধিকার আমার নবী পাইতেন। যেই নবীর মাজারে সেজদা দেওয়া যায় না, গোটা পৃথিবীর কোন মাজারে সেজদা দেওয়া যাবে না, ঠিক কিনা জোরে বলেন। আমার নবী থেকে কি শাহজালাল রহমতুল্লাহি আলাইহি বড় নাকি? আমার নবী থেকে শাহফরান রহমতুল্লাহি আলাইহি বড় নাকি? না রে বাবা না। যদি সেজদার যোগ্য হইতো তাহলে আমার নবীর মাজারে কেন দেওয়া হয় না, ঠিক কিনা জোরে বলেন। কবরের মধ্যে মোমবাতি জ্বালাইলে যদি সওয়াব হইতো তাহলে নবীর মাজারে কেন মোমবাতি দেয় না রে বাবা? যদি নবীর মাজারে যদি মোমবাতি দিলে সওয়াব হইতো তাহলে আমরা বাংলাদেশের মানুষ মোমবাতি অর্ডার দিয়া বানাইয়া বিমান ভাড়া কইরা আমরা নবীর মাজারে মোমবাতি দিতাম। যেহেতু নবীর মাজারে মোমবাতি দেওয়া যায় না, যেহেতু নবীর মাজারে সেজদা দেওয়া যায় না, গোটা পৃথিবীর কারো মাজারে সেজদা এবং মোমবাতি যাওয়া যাবে না, কারণ এগুলা ভণ্ডামি ছাড়া আর কিছুই না রে বাবা, ভণ্ডামি ছাড়া কিছুই না, ঠিক কিনা জোরে বলে হুজুর কেন মাজারের বিরুদ্ধে কথা বলেন? আমি মাজারের বিরুদ্ধে কথা বলি না। মাজার জিয়ারত করে এটা বড় অন্যতম একটা সুন্নত রে বাবা। মাজার জিয়ারত করবেন, ওলি আল্লাহর মাজার জিয়ারত করা বড় ভালো, কিন্তু তোমরা মাজার দিয়ে মাজারের মধ্যে ভান্ডামি করো, মাজারের মধ্যে গাঞ্জার আসর বসাও, মাজারের মধ্যে তোমরা গানের আসর বসাও। আমরা এগুলোর বিরুদ্ধে কথা বলি, মাজারের বিরুদ্ধে কথা বলি না। অতএব সাবধান হয়ে যাও রে মুমিন, সাবধান হয়ে যাও। প্রকৃতপক্ষে মুমিন যদি হতে চাও আমলটাকে পরিশুদ্ধ করে নাও, ইবাদতটা শিরক মুক্ত করা লাগবে। ইবাদতটাকে শিরক মুক্ত করতে পারলে আর ঈমানটাকে মজবুত করতে পারলে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন তোদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানায় রেখেছি। আস্তে কেন এত জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমল আপনার কোন দিনের আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে আপনার জানা আছে নাকি? জানা আছে? কোন দিনের জিকির আল্লাহর দরবারে কবুল হয়েছে আপনার জানা নাই? আমার নবীর একজন সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি 4টা গুণ যদি ভিতরে ঢুকায়া দিতে পারো তাহলে তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে, তোমার সিজদা আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। তোমার কোন দিনের জিকির আল্লাহর দরবারে কবুল হয়েছে তোমার জানা নাই, তবে 4টা গুণ যদি ভিতরে ঢুকাইতে পারো তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। 1 নম্বর হলো ইলম। কি ইলম? ইলমটা কেমন দামি একটা সম্পদ। এই ইলম আমার আল্লাহ সবাইর দেয় না,
আমার আল্লাহ যারে পছন্দ করে, যারে ভালোবাসে, তারে ইলম দান করেন। এই ইলম এত এমনি আসে নাই। আমার মায়ার নবীর উপরে জিবরাইল আমিন সেভাবে চাপ দিতেন, চাপ দেওয়ার কারণে নবীর এত পরিমাণ কষ্ট হতো। নবীর কাছে ওহী নিয়ে আসার পরে নবীর যখন বলেছে নবী গু পড়েন, নবী বলছে আমি তো পড়তে জানি না। দ্বিতীয়বার আবারও চাপ দিয়ে বলেছে নবী গু পড়েন, নবী বলছে আমি তো পড়তে জানি না। তৃতীয়বার বলেছে, যখন বলেছে আপনি প্রভুর নামে পড়েন, আমার মায়া নবী একসাথে 5 আয়াত তেলাওয়াত করে ফেলেছেন। এত পরিমাণ কষ্টের পরে এই কোরআন আসছে, ইলম আসছে। আর মুফাসসিরিনে কেরামরাও কিতাবের মধ্যে লিখেছেন নবীর এত পরিমাণ কষ্ট হয়েছে, নবীর চেহারা পুরা লাল হয়ে গেছে, জ্বর চলে আসছে, এত পরিমাণ নবীর কষ্ট হয়েছে। এই ইলমটা এমন একটা দামি সম্পদ, এই ইলম যদি না জানা থাকে বাবা, নামাজ পড়া যেমন ফরজ আর নামাজের পদ্ধতিও জানা তেমন ফরজ। আজকে আমরা এখানে কত মুরব্বি চাচা আছি, নামাজ পড়ি কি পড়ি নিজেও জানি না, নামাজের সূরা কেরাত গুলো জানি না। অথচ নামাজ সহি হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো কোরআন তেলাওয়াত সহি হওয়া লাগবে। কিন্তু আজকে তোমার কোরআন তেলাওয়াত সহি নাই। আমি বলবো বাবা, এলাকার ইমাম সাহেবের কাছে গিয়া বলবেন, হুজুর গো আমার 10টা সূরা মুখস্থ করায় দেন, মস্ক করায় দেন, আমি যেন আমার পুরো জিন্দেগির মধ্যে নামাজগুলো সুন্দর মতো পড়তে পারি। কতজনে জানাজার নামাজের নিয়তটাও পারে না, জানাজার নামাজের নিয়ম কানুনও জানে না, অথচ এক ঠ্যাং কবরে চলে গেছে, মুরব্বী হয়ে গেছে। কত মুরব্বীরা দেখবেন দাড়িটাও পেকে গেছে, এরপর দোকানে বসিয়া থুতনির মধ্যে একটা বিড়ি লাগাইয়া টান দেয় আর মানুষের ব্যাপারে গীবত বলতে থাকে, আর ভিতরে কোনো চিন্তা নাই, আমার যে কবরে যাওয়া লাগবে কোনো চিন্তা নাই। দোকানে বইসা বইসা আরেকজনের ব্যাপারে গীবত বলতে থাকে, থাকে কি থাকে না? এই মুরব্বী চাচা, দোকানে বসো, তুমি যে আরেকজনের ব্যাপারে গীবত গাও, অথচ গীবত এমন একটা মারাত্মক গুনাহ। আমার মায়ার নবী বলে, কেউ যদি আপন মরা ভাইয়ের যদি গোশত খেতে চাও, তাহলে তুমি আরেকজনের ব্যাপারে গীবত বলো। আমার নবী আরেক হাদিসের মধ্যে বলে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে মারাত্মক গুনাহ হলো গীবত করা, আরেকজনের ব্যাপারে গীবত করা। হক হলো 2 প্রকার, একটা হয় এক নম্বর হক হলো আল্লাহর হক, 2 নম্বর হলো বান্দার হক। আল্লাহর হক মানে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো আল্লাহর হক। যদি তুমি নামাজ না পড়ো, আমার আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু বান্দার হক যদি মেরে দেন, বান্দার কাছে মাপ না চাওয়া পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে না। বান্দার হক মানে কি বাবা? আরেকজনের ব্যাপারে যদি গীবত বলে, এটাও বান্দার হক। যতদিন পর্যন্ত যেই মানুষের ব্যাপারে গীবত বলেছো, ওই মানুষের কাছে গিয়া যদি না বলো, ভাইজান আমি তো আপনার ব্যাপারে কত গীবত বলে ফেলেছি, ভাইজান আল্লাহর হস্তে মাফ করে দিবেন। যতদিন পর্যন্ত যার ব্যাপারে গীবত বলেছেন ওর কাছে মাফ না চাবেন, আল্লাহ বলে আমিও তারে মাফ করি না, আমিও তাকে মাফ করি না। আমার মায়ার নবী বলে, 2টো জিনিসের যদি হেফাজত করতে পারো, আমার নবী বলে তোদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী জিম্মাদারি নিয়ে নিলাম। 2 ঠোঁটের মাঝখানের জিহ্বার যদি হেফাজত করতে পারো, আমার আল্লাহ বলে, এবং 2 রানের মাঝখানের লজ্জাস্থানের যদি হেফাজত করতে পারো, আমার নবী বলে এই 2টো জিনিসের হেফাজত যদি করতে পারো রে, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম তোকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী জিম্মাদারি নিয়ে নিলাম। অতএব জবানের হেফাজত করা লাগবে। গীবত বললে কি জবানের হেফাজত হয় নাকি? কথায় কথায় মানুষ গালি দেয়, মিথ্যা কথা বলে, কত মানুষ মিথ্যা কথা বলে, মোবাইল ধরে ধরে বলে যদি থাকে বরিশাল, বলে আমি ঢাকায়, যদি ঢাকায় থাকে তাহলে বলে আমি কুমিল্লায়। এই মোবাইলের মধ্যে কত মানুষ মিথ্যা কয়নি। অথচ আমার মায়ার নবী 2টো জিনিসের যদি হেফাজত করতে পারো, আমার নবী জিম্মাদারি নিয়েছে তোরে জান্নাতের মধ্যে নেওয়ার জন্য। এই জন্যই তোমার কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় এটা তোমার জানা নাই, হয়েছে বলে গণ্য করা হবে এটাও তোমার জানা নাই। তবে মুআজ ইবনে জাবাল বলেছেন, 4টা গুণ যদি ভিতরে ঢুকাইতে পারো, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। 1 নম্বরে কি বলছি বাবা? মনোযোগ দিয়ে শোনেন না। 1 নম্বরে বলেছি ইলম, মনে রাখা লাগবে, আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করব। মুআজ ইবনে জাবাল বলেছেন, 4টা গুণ যদি ভিতরে ঢুকাইতে পারো,
তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। 1 নম্বর হলো ইলম। ইলমটা কেমন দামি একটা সম্পদ বাবা, এই ইলম আল্লাহ সবাইরে দেয় না। 2 নম্বর কথা হলো, 2 নম্বর গুণ হলো তাসহিনিয়াত, পরিশুদ্ধ নিয়ত হওয়া লাগবে, নিয়তের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না। মুআজ ইবনে জাবাল বলেছেন 4টা গুণ যদি ভিতরে ঢুকায় দাও তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। 1 নম্বর হলো ইলম, 2 নম্বর হলো তাসহিনিয়াত। আজকে আমাদের নিয়তের মধ্যে বড় ভেজাল।